নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আবারও উত্তাল ভারত। ঝাড়খণ্ডে টানা 12 দিন ধরে রাজপথে অবস্থান করছে শত শত চাকরি প্রার্থী। শুধু তাই নয়, আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে ভারতের আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। গত 5 জুলাই 14তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন বা জেপিএসসির প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই শুরু হয় বিতর্ক। পরীক্ষায় অংশ নেওয়া অনেক চাকরিপ্রার্থী অভিযোগ করেন পুরো নিয়োগ প্রক্রিয়াতেই অনিয়ম রয়েছে। এর প্রতিবাদে তারা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি শুরু করেন। আন্দোলন দিন দিন বড় হতে থাকায় শেষ পর্যন্ত রাজ্য সরকারও আলোচনায় বসার উদ্যোগ নেয়। বুধবার রাঁচির মহকুমা কর্মকর্তা কুমার রজত আন্দোলন স্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং আলোচনার জন্য 5 থেকে 7 সদস্যের একটি প্রতিনিধি দল গঠনের প্রস্তাব দেন। তবে আন্দোলনকারীরা রুদ্ধদ্বার বৈঠকে রাজি হননি। তাদের স্পষ্ট দাবি, সরকারের সঙ্গে যে কোনো আলোচনা হতে হবে প্রকাশ্যে, গণমাধ্যম ও ক্যামেরার উপস্থিতিতে। পাশাপাশি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে তারা সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন। लाइव मीडिया के सामने साथ ही साथ खुले मंच में आकर के अगर हम लोग से बात करते तो एक उचित निर्णय निकल सकता था। অন্যদিকে ঝাড়খণ্ড সরকার জানিয়েছে বিষয়টি ইতিমধ্যেই সিআইডি তদন্ত করছে। তদন্তে এখন পর্যন্ত অন্তত 20 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যেই লখনৌ থেকে গ্রেফতার করে রাঁচিতে আনা হয়েছে রক্ষক সিংকেও, যিনি পরীক্ষা পরিচালনা সংস্থা টিডিপিএল এর হিসাব রক্ষক। পাশাপাশি একটি বিশেষ তদন্তকারী দল বা এসআইটি ডিজিটাল রেকর্ড, আবেদনপত্র এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করছে। এদিকে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেছেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে এমন গণ আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তিনি জানান, সিজেপির সদস্যরাও আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঝাড়খণ্ডে যাবেন। এখন দেখার বিষয়, সরকারের সঙ্গে আলোচনায় কোনো সমাধান আসে নাকি নিয়োগের স্বচ্ছতার দাবিতে আন্দোলন আরও বিস্তৃত হয়। ডেস্ক রিপোর্ট, হাসান জিহাদি, মানব কণ্ঠ।